আসসালামু আলাইকুম। ৩০ দিনের প্রাইমারি প্রস্তুতিতে আরেকটি এপিসোডে আপনাদেরকে স্বাগতম। তো আজকে আলোচনা বাংলাদেশ বিষয়াবলী, বাংলাদেশের ইতিহাস থেকে ১৯৪৭ সাল পূর্ববর্তী সকল গুরুত্বপূর্ণ ঘটনা। চলুন দেখি। দেখুন, বাংলার উৎপত্তি ও বাঙালি জাতির আবির্ভাব। সমগ্র বাঙালি জনগোষ্ঠীকে দুই ভাগে ভাগ করা যায়। এক হচ্ছে অনার্য জনগোষ্ঠী এবং আর্য জনগোষ্ঠী। তো অষ্টিক জাতি থেকে বাঙালি জাতির প্রধান অংশ গড়ে ওঠে বলে মনে করা হয়। প্রায় ৫,০০০ বছর পূর্বে ইন্দোচীন থেকে আসাম হয়ে বাংলায় প্রবেশ করে অষ্টিক জাতি। বঙ্গ নামের প্রথম উল্লেখ পাওয়া যায় হিন্দুদের ঐতরেয় আরণ্যক গ্রন্থে। সর্বপ্রথম দেশবাচক বাংলা শব্দের ব্যবহার করা হয় আবুল ফজলের আইনি আকবরী গ্রন্থে। তো ঘটনাগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং এইগুলো থেকেই প্রাইমারি পরীক্ষায় 100% কমন পড়ার সম্ভাবনা আছে। তো দেখুন, ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। তো এখানে দেখুন, প্রাচীন জনপদের মধ্যে আছে পুণ্ড। এর বর্তমান অবস্থান এবং বিশেষত্ব দেখুন। বর্তমান হচ্ছে অবস্থান বৃহত্তর বগুড়া, রাজশাহী, রংপুর ও দিনাজপুর অঞ্চল নিয়ে পুণ্ড ছিল। তো বাংলার সবচেয়ে প্রাচীনতম জনপদ হচ্ছে পুণ্ড। রাজধানী ছিল পুণ্ডনগর বা পুণ্ডবর্ধন। বঙ্গর অবস্থান হচ্ছে বৃহত্তর ঢাকা, বর্তমান ঢাকা এই জনপদের অংশ ছিল। সমতট অবস্থান বৃহত্তর কুমিল্লা ও নোয়াখালী। রাজধানী ছিল বড় কামতা মানে রোহিতগিরি। গৌর অবস্থান চাঁপাইনবাবগঞ্জ, মুর্শিদাবাদ, মালদহ ও নদিয়া জেলার। রাজধানী ছিল কর্ণসুবর্ণ। গৌড়ের স্বাধীন নরপতি ছিলেন শশাঙ্ক। হরিকেল অবস্থান হচ্ছে সিলেট, চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম। বরেন্দ্র অবস্থান গঙ্গা ও করতোয়ার মধ্যবর্তী অঞ্চল, বৃহত্তর রাজশাহী অঞ্চল। চন্দ্রদ্বীপ বরিশাল, পিরোজপুর, পটুয়াখালী, খুলনা, বাগেরহাট, গোপালগঞ্জ, মাদারীপুর চন্দ্রদ্বীপের অধীনে ছিল। প্রাচীন বাংলার বিভিন্ন শাসনামল ধারাবাহিকভাবে শাসনক্রমে দেখুন। মৌর্য থেকে গুপ্ত, গুপ্ত থেকে পাল। বৌদ্ধ ধর্মাবলম্বী দীর্ঘস্থায়ী রাজবংশ। সেনরা হচ্ছে সনাতন ধর্মাবলম্বী। ক্রম দেখুন, সক্রেটিস এর ছাত্র হচ্ছে প্লেটো, প্লেটোর ছাত্র অ্যারিস্টটল, অ্যারিস্টটলের ছাত্র হচ্ছে আলেকজান্ডার। ভারতীয় উপমহাদেশে মুসলিম সাম্রাজ্য স্থাপন করেন মোহাম্মদ ঘুরি। গজনির অধিপতি সুলতান মাহমুদ ভারতবর্ষ আক্রমণ করেন ১৭ বার। ইবনে বতুতা ছিলেন মরক্কোর পর্যটক। বখতিয়ার খলজি বাংলা জয় করেন ১২০৪ খ্রিস্টাব্দে। সর্বপ্রথম যে চীনা পরিব্রাজক ভারতবর্ষে আগমন করেন তিনি হলেন ফাহিয়েন। দেখুন, বাংলায় আগমন করেন ফখরুদ্দীন মোহাম্মদ শাহের সময়ে ১৩৪৬ সালে। সেটা হচ্ছে ইবনে বতুতা। ইবনে বতুতা ছিলেন মরক্কোর পরিব্রাজক। বাংলাকে অভিহিত করেন দোজখপুর নিয়ামত হিসেবে। বাংলা ইলিয়াস শাহী ও হুসেন শাহী যুগ দেখুন। প্রাচীন বাংলার জনপদগুলোকে একত্রিত করেন ইলিয়াস শাহ। প্রাচীন জনপদগুলোকে একত্রিত করেন বাঙ্গালা নামকরণ করেন ইলিয়াস শাহ। গিয়াসউদ্দিন আজম শাহ পারস্যের কবি হাফিজের সাথে পত্র যোগাযোগ করতেন গিয়াসউদ্দিন আজম শাহ। গৌড়ের ছোট সোনা মসজিদের নির্মাতা হচ্ছেন আলাউদ্দিন হোসেন শাহ। পানিপথের ৩টি যুদ্ধ দেখুন। প্রথম যুদ্ধ ১৫২৬ সালে। পক্ষ বিপক্ষ বাবর ও লোদি। ফলাফল ভারতবর্ষের মোগল সাম্রাজ্যের গোড়াপত্তন। দ্বিতীয় যুদ্ধ ১৫৫৬ সালে। পক্ষ বিপক্ষ পক্ষ বৈরাম খান এবং হিমু। দিল্লি মোগলদের নিয়ন্ত্রণে আসে। তৃতীয় যুদ্ধ হচ্ছে ১৭৬১ সালে। আবদালি এবং মারাঠাদের মধ্যে ভারতবর্ষে মুসলিম সাম্রাজ্যের বিস্তার ঘটে। হুমায়ুন বাংলার নামকরণ করেন জান্নাতাবাদ। শেরশাহ ১৫৪০ থেকে ১৫৪৫ ভারতবর্ষের ঘোড়ার ডাক ব্যবস্থার প্রচলন করেন শেরশাহ। মোগল শাসন দ্বিতীয় পর্যায়ে দেখুন। সম্রাট আকবর ১৫৫৬ থেকে ১৬০৪ বাংলায় মোগল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা সম্রাট আকবর দ্বীন-ই ইলাহি নামে নতুন ধর্ম প্রচলন করেন আকবর। বাংলা নববর্ষের প্রচলন করেন সম্রাট আকবর। আকবর দিল্লি সিংহাসনে বসেন ১৩ বছর বয়সে। আইনি আকবরী গ্রন্থের রচয়িতা আবুল ফজল। যেমন সম্রাট শাহজাহান প্রিন্সেস অফ বিল্ডার্স নামে খ্যাত সম্রাট শাহজাহান। মোগলদের স্থাপত্য অবস্থান দেখুন। স্থপতি লালবাগ কেল্লা। স্থপতি হচ্ছে শায়েস্তা খান। অবস্থান লালবাগ কেল্লা, ঢাকায়। নির্মাণ কাজ শুরু করেন শাহজাদা আজম। নির্মাণ কাজ শেষ করেন শায়েস্তা খান। লালবাগ কেল্লার পূর্ব নাম হচ্ছে
জেব দুর্গ। লালকেল্লা, স্থপতি হচ্ছেন সম্রাট শাহজাহান, অবস্থান দিল্লি। ছোট কাটরা, স্থপতি হচ্ছে শায়েস্তা খান, অবস্থান চকবাজার, ঢাকা। বড় কাটরা, স্থপতি হচ্ছে শাহজাদা সুজা, অবস্থান চকবাজার, ঢাকা। সাত গম্বুজ মসজিদ, স্থপতি শায়েস্তা খান, অবস্থান মোহাম্মদপুর, ঢাকা। তারা মসজিদ, স্থপতি হচ্ছে মির্জা গোলাম পীর, অবস্থান ঢাকা আরমানিটোলা। ঢাকার গেট, স্থপতি হচ্ছে মীর জুমলা, অবস্থান ঢাকা বিশ্ববিদ্যালয়। গুরুত্বপূর্ণ তথ্য প্রবাহ। দেখুন, বারো ভূঁইয়াদের নেতা ছিলেন ঈশা খাঁ। বারো ভূঁইয়াদের চূড়ান্তভাবে দমন করেন সুবাদার ইসলাম খান। বাংলার বারো ভূঁইয়াদের একজন শক্তিশালী শাসক ছিলেন প্রতাপাদিত্য। সিরাজউদ্দৌলা ও পলাশীর যুদ্ধ। পলাশীর যুদ্ধ হয় 23 জুন 1757 সালে। বাংলার শেষ স্বাধীন নবাব ছিলেন সিরাজউদ্দৌলা। গুরুত্বপূর্ণ তথ্য প্রবাহ। দেখুন, মুঘল সাম্রাজ্যের পতন হয় 1857 সালে সিপাহী বিদ্রোহের মাধ্যমে। মুঘল সাম্রাজ্যের শেষ সম্রাট ছিলেন দ্বিতীয় বাহাদুর শাহ। ইংরেজ শাসনের ধারাবাহিক ঘটনার প্রবাহ। দেখুন, 1600 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠন করা হয়। 1757 পলাশীর যুদ্ধে বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার পতন হয়। 1764 সাল বক্সারের যুদ্ধে মীর কাসিম ইংরেজদের নিকট পরাজিত হন। তিনি এই যুদ্ধে ফকির সন্ন্যাসীদের সাহায্য কামনা করেন। 1770 বাংলায় ভয়াবহ দুর্ভিক্ষ হয়, যা 76-এর মর্মন্তর নামে পরিচিত। 1828 রাজা রামমোহন রায়ের ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা। 1829 সতীদাহ প্রথা বিলোপ করেন লর্ড বেন্টিক। 1860 ঢাকার দীনবন্ধু মিত্রের নীলদর্পণ নাটক বেনামে প্রকাশ। 1863 মুসলিম সাহিত্য সমিতি গঠন, আব্দুল লতিফ। 1905 লর্ড কার্জন কর্তৃক বঙ্গভঙ্গ হয়। ঢাকা প্রথম প্রাদেশিক রাজধানীর মর্যাদা পায়। 1911 বঙ্গভঙ্গ রদ হয়। 1921 ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা। 1947 ব্রিটিশ পার্লামেন্ট ভারত শাসন আইন পাস। 14 আগস্ট পাকিস্তান রাষ্ট্রের জন্ম এবং 15 আগস্ট ভারত রাষ্ট্রের জন্ম হয়। ব্রিটিশ ভারতের শেষ ভাইসরয় ছিলেন লর্ড মাউন্টব্যাটেন। ইংরেজ শাসনের প্রভাব। দেখুন, দ্বৈত শাসন প্রবর্তন করেন লর্ড ক্লাইভ। ফলাফল 76-এর মন্বন্তর 1770 সালে। 76-এর মন্বন্তর হয় বাংলা 1176 সালে। 76-এর মন্বন্তর তৈরি হয় ইংরেজি 1770 সালে। বাংলা 1/3 লোক মারা গিয়েছিল 76-এর মন্বন্তরে। চিরস্থায়ী বন্দোবস্ত করেন লর্ড কর্নওয়ালিস 1793 সালে। উদ্দেশ্য স্থায়ী ভূমি ব্যবস্থা প্রবর্তন। চিরস্থায়ী বন্দোবস্ত এর অপর নাম হচ্ছে সূর্যাস্ত আইন। দেখুন, উপমহাদেশের বিভিন্ন বিদ্রোহ সংস্কার আন্দোলন। ফকির সন্ন্যাসী বিদ্রোহ। বাংলা ফকির সন্ন্যাসীর প্রধান নেতা ছিলেন ফকির মজনু শাহ। তিতুমির আন্দোলন। তিতুমিরের প্রকৃত নাম সৈয়দ মীর নিসার আলী। তিতুমির বাঁশের কেল্লা নির্মাণ করেন নারিকেলবাড়িয়া। প্রথম ইংরেজদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করেন শহীদ হন তিতুমির। ফরায়েজি আন্দোলন। ফরায়েজি আন্দোলনের প্রবক্তা হাজী শরীয়তুল্লাহ। হাজী শরীয়তুল্লাহ কোথায় জন্মগ্রহণ করেন? উত্তর মাদারীপুর 1781 সালে। নীল বিদ্রোহ। নীল বিদ্রোহের অবসান ঘটে 1860 সালে। নীলকরদের অত্যাচারের কাহিনী অবলম্বনে নীলদর্পণ নাটক রচনা করেন দীনবন্ধু মিত্র। ইংরেজি অনুবাদের নাম দ্য ইন্ডিগো প্ল্যান্টিং মিরর বাই নেটিভ। সিপাহী বিদ্রোহ। সিপাহী বিপ্লব সংগঠিত হয় 1857 সালে। তেভাগা আন্দোলন। তেভাগা আন্দোলনের নেত্রী ছিলেন ইলা মিত্র। উপমহাদেশের সমাজ ও শিক্ষা সংস্কার। রাজা রামমোহন রায় ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন 1828 সালে। সতীদাহ প্রথা উচ্ছেদ 1829 সালে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। দেখুন, বিধবা বিবাহ আইন প্রবর্তন 1856 সালে। বিদ্যাসাগর উপাধি লাভ করেন সংস্কৃত কলেজ থেকে 20 বছর বয়সে। নওয়াব আব্দুল লতিফ মোহামেডান লিটারেরি সোসাইটি প্রতিষ্ঠা 1863 সালে। সৈয়দ আমির আলীর উল্লেখযোগ্য গ্রন্থ হচ্ছে দ্য স্পিরিট অফ ইসলাম, লাইফ অ্যান্ড টিচিং অব দ্য প্রফেট। একে ফজলুল হক ঋণ সালিসি আইন প্রণয়ন করেন। লাহোর প্রস্তাব উত্থাপন করেন 1940 সালে। জাতীয়তাবাদী আন্দোলন, বঙ্গভঙ্গ ও তৎকালীন রাজনীতি। দেখুন, বঙ্গভঙ্গ কার্যকর হয় 1905 সালে। বঙ্গভঙ্গ করেন লর্ড কার্জন। মুসলিম লীগ প্রতিষ্ঠা। মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় 1906 সালে। মুসলিম লীগের প্রতিষ্ঠাতা নওয়াব সলিমুল্লাহ।
বঙ্গভঙ্গ রদ। বঙ্গভঙ্গ রদ করেন লর্ড হার্ডিঞ্জ 1911 সালে। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য যে কমিশন গঠন করা হয় সেটা হচ্ছে নাথান কমিশন। বিভাগ পূর্ব রাজনীতি, দ্বিজাতি তত্ত্ব, দেখুন প্রবক্তা হচ্ছেন মোহাম্মদ আলী জিন্নাহ। লাহোর প্রস্তাব ঘোষণা করা হয় 1940 সালের 23 মার্চ। ঘোষণা করেন এ কে ফজলুল হক। পঞ্চাশের মন্বন্তর। পঞ্চাশের মন্বন্তর হয় বাংলা 1350 বঙ্গাব্দে। পঞ্চাশের মন্বন্তর হয় ইংরেজি 1943 সালে। পঞ্চাশের মন্বন্তর প্রেক্ষিতে রচিত হয় নাটক হচ্ছে নেমেসিস। এই নাটকটি রচনা করেন নুরুল মোমেন। ম্যাডোনা 43। চিত্রকর্মটির চিত্রকর হচ্ছে জয়নুল আবেদিন। অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী। অবিভক্ত বাংলার প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন এ কে ফজলুল হক। অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী হচ্ছেন হোসেন শহীদ সোহরাওয়ার্দী। দেখুন কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ দেওয়া আছে এখানে। চট্টগ্রামের অস্ত্রাগার লুণ্ঠিত হয় কোন সালে? উত্তর 1930 সালে। মাৎসনায় কোন শাসন আমলে দেখা যায়? উত্তর পাল তাম্র শাসন আমলে। কোন খ্রিস্টাব্দে দিল্লির সুলতানি শাসনের অবসান হয়? উত্তর 1526 সালে। বাংলাদেশের মুসলিম শাসনের সূত্রপাত করেন ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি। দ্য স্পিরিট অফ ইসলাম বইটির লেখক কে? সৈয়দ আমির আলী। বাংলা নববর্ষ পহেলা বৈশাখ চালু করেছিলেন কে? উত্তর সম্রাট আকবর। পলাশীর যুদ্ধ সংঘটিত হয় 1757 সালের 23শে জুন। ঢাকার আহসান মঞ্জিল কে নির্মাণ করেছেন? উত্তর নওয়াব আব্দুল গনি। 76-এর মন্বন্তর নামক ভয়াবহ দুর্ভিক্ষ কত সালে ঘটে? উত্তর বাংলা 1176 সালে। ব্রিটিশ শাসনের বিরুদ্ধে বাঙালিদের প্রথম বিদ্রোহের নাম কি? উত্তর ফকির ও সন্ন্যাসী বিদ্রোহ। ঢাকার ধোলাইখাল কে খনন করেন? ইসলাম খান। বাংলায় স্বাধীন সুলতান শাসন প্রতিষ্ঠা করেন কে? ফখরুদ্দীন মুবারক শাহ। অসমাপ্ত অদ্ভুত সাগর গ্রন্থটি কে সমাপ্ত করেন? উত্তর লক্ষণ সেন। বাংলায় স্বাধীন সুলতানি শাসন প্রতিষ্ঠা করেন কে? ফখরুদ্দীন মুবারক শাহ। কার পৃষ্ঠপোষকতায় নালন্দা বিশ্ববিদ্যালয় প্রাণকেন্দ্র হয়ে ওঠে? উত্তর ধর্মপাল। কোন মুসলিম শাসনকালকে স্বর্ণযুগ বলা হয়? উত্তর হোসেন শাহী। 12 ভূঁইয়া কাদের বলা হতো? উত্তর বড় বড় স্বাধীন জমিদারদেরকে। মহারাজাধিরাজ পদবী কারা গ্রহণ করেন? উত্তর গোচন্দ্র, ধর্মাদিত্য ও সমাচারদের। বঙ্গভঙ্গ কী ধরনের সংস্কার ছিল? উত্তর প্রশাসনিক সংস্কার। সতীদাহ প্রথা বিলুপ্ত করা হয় 1829 সালে। পূর্ববঙ্গ জমিদারি দখল ও প্রজাস্বত্ব আইন পাস হয় 1950 সালে। প্রাচীন বাংলার প্রথম স্বাধীন নরপতির নাম কি? উত্তর রাজা শশাঙ্ক। ঢাকার প্রথম বাংলার রাজধানী স্থাপন করেন ইসলাম খাঁ। কোনটি বাংলার প্রাচীন জনপদের নাম নয়? উত্তর মৌর্য। কোন আমলে মসলিন কাপড় ঢাকায় তৈরি হতো? মোগল আমলে। নওগাঁ জেলার পাহাড়পুরে অবস্থিত সোমপুর বিহারের প্রতিষ্ঠাতা রাজা ধর্মপাল। শেষ সম্রাট বাহাদুর শাহের কবর কোথায়? উত্তর ইয়াঙ্গুন। দ্য স্পিরিট অফ ইসলাম বইটির লেখক কে? উত্তর সৈয়দ আমির আলী। ঈশ্বরচন্দ্রকে কোন প্রতিষ্ঠানের বিদ্যাসাগর উপাধি দান করে? সংস্কৃত কলেজ। সুলতানি আমলে বাংলার রাজধানীর নাম ছিল গৌড়। ময়মনসিংহ জেলার পূর্ব নাম হচ্ছে নাসিরাবাদ। কোন মোগল সম্রাট বাংলার নাম দেন জান্নাতাবাদ? উত্তর হুমায়ুন। উপমহাদেশের সর্বশেষ গভর্নর জেনারেল কে ছিলেন? লর্ড মাউন্টব্যাটেন। সরকারি ভাষা হিসেবে এদেশের ইংরেজির ব্যবহার শুরু হয় কোন সন থেকে? উত্তর 1835 সন থেকে। কোন মোগল সম্রাট জিজিয়া কর রহিত করেন?
উত্তর আকবর। মধ্যযুগের গৌর নগরীর অংশবিশেষ বাংলাদেশের কোন জেলায় অবস্থিত? চাঁপাইনবাবগঞ্জ। পূর্ববঙ্গ জমিদারি দখল ও প্রজাস্বত্ব আইন কবে প্রণীত হয়? উত্তর 1950 সালে। কোন আমলে বাংলা গজল ও সুফি সাহিত্য সৃষ্টি হয়? হোসেন শাহী আমলে। বাংলাদেশে ঘোড়ার ডাকের প্রচলন করেন শেরশাহ। স্বাধীন বাংলাদেশের রাজধানী হওয়ার পূর্বে ঢাকা বাংলার রাজধানী ছিল 4 বার। সুবাদার ইসলাম খান ঢাকার নাম রাখেন জাহাঙ্গীরনগর। পলাশীর যুদ্ধ কোন সালে সংঘটিত হয়? উত্তর 1757 সালে। এ দেশের সরকারি কাজে ফার্সি ভাষা চালু করেন কে? রাজা টোডরমল। মোগল বংশের প্রতিষ্ঠাতা কে? বাবর। লালবাগের কেল্লা স্থাপন করেন কে? শায়েস্তা খান। নিম্নের কোন পর্যটক সোনারগাঁও এসেছিলেন? ইবনে বতুতা। মহেস্থানগড় একসময় বাংলাদেশের রাজধানী ছিল, তখন তার নাম ছিল পুণ্ড্রনগর। সতীদাহ প্রথা রহিতকরণ আইন পাশ করেন কে? উত্তর লর্ড বেন্টিক। বাঁশের কেল্লা খ্যাত স্বাধীনতা সংগ্রামী কে? তিতুমীর। ফরাজি আন্দোলনকে কোন নেতা রাজনৈতিক আন্দোলনের রূপ দান করেন? দুদু মিয়া। ব্রিটিশ আমলে বাংলাদেশের যেসব আন্দোলন হয়েছিল তার মধ্যে কোনটি প্রধান? উত্তর ফরাজি আন্দোলন। বাংলা নববর্ষ বৈশাখ থেকে শুরু, প্রবর্তনকারী কে? আকবর। বাংলায় ইউরোপীয় বণিকদের মধ্যে প্রথম কারা এসেছিল? উত্তর পর্তুগিজরা। গ্র্যান্ড ট্রাঙ্ক রোডের নির্মাতা হচ্ছে শেরশাহ। বাংলার প্রথম মুসলিম বিজেতা কে? বখতিয়ার খলজি। ক্রিপস মিশন কোন উদ্দেশ্যে এদেশে আগমন করে? উত্তর রাজনৈতিক উদ্দেশ্যে। নিচের কোন পর্যটক সোনারগাঁও এসেছিলেন? উত্তর ইবনে বতুতা। কোন মোগল সম্রাট বাংলার নাম দেন জান্নাতাবাদ? হুমায়ুন। মোগল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন? সম্রাট বাবর। কত সালে মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়? 1906 সালে। বঙ্গভঙ্গের পরেই ঢাকায় কি নির্মিত হয়? সুরম্য অট্টালিকা, কার্জন হল, হাইকোর্ট। উত্তর এদের সবগুলোই। কোন মোগল সুবেদার চট্টগ্রাম দখল করে এর নাম রাখেন ইসলামাবাদ? শায়েস্তা খান। মহামণি বিহার কোথায় অবস্থিত? উত্তর চট্টগ্রামের রাউজানে। পরী বিবি কে ছিলেন? পরী বিবি ছিলেন শায়েস্তা খানের কন্যা। কোন মোগল সুবেদার পর্তুগিজদের চট্টগ্রাম থেকে বিতাড়িত করেন? দেখুন, সঠিক উত্তর হচ্ছে শায়েস্তা খান, এখানে নেই। ইবনে বতুতা কোন শতকে বাংলাদেশে আসেন? উত্তর চতুর্দশ শতকে। ফকিররা কত সাল থেকে কত সাল পর্যন্ত বাংলার বিভিন্ন স্থানে বিদ্রোহ করেছিল? উত্তর 1760 থেকে 1840 সাল পর্যন্ত। ফকির আন্দোলনের নেতা কে ছিলেন? উত্তর মজনু শাহ। ইউরোপ থেকে সমুদ্রপথে ভারতবর্ষে আসার পথ আবিষ্কৃত হয় কত সালে? 1487 সালে। প্রাচীন বাংলার সবগুলো জনপদই একত্রে বাংলা নামে পরিচিত লাভ করে কার আমল থেকে? উত্তর সুলতান শামসুদ্দীন ইলিয়াস শাহর আমল থেকে। উপমহাদেশের সর্বশেষ গভর্নর জেনারেল কে ছিলেন? লর্ড মাউন্টব্যাটেন। বর্তমানে বাংলাদেশের কোন অংশকে সমতট বলা হতো? উত্তর কুমিল্লা ও নোয়াখালী। সো বন্ধুরা, এই ছিল আজকের সংক্ষিপ্ত আলোচনা। তো আশা করি ভিডিওটি ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটি প্রেস করে দেবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো একটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।